চুষি পিঠা বা চুই পিঠা বা যে নামেই চিনে থাকুন না কেন, যারা মনে করেন এই পিঠা বানানো অনেক ঝামেলার, তাদের জন্য আজকের এই রেসিপি। অল্প সময়ে কিভাবে লোভনীয় পিঠা তৈরি করা যায় সেই সমস্ত টিপস সহ তৈরি করে দেখাবো একদমই ঝামেলাবিহীন চুষি পিঠার রেসিপি। আসসালামু আলাইকুম। যারা একদমই নতুন তাদের জন্য আজকের রেসিপিটি খুবই কার্যকরী হতে চলেছে। আশা করছি আমার রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। রেসিপিটি ভালো লাগলে একটা লাইক দিবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। চুষি পিঠা বানানোর জন্য প্রথমে ডোটা বানিয়ে নিতে হবে। এর জন্য 1 কাপ পানির সাথে দিচ্ছি স্বাদমতো লবণ। যখন পানিটা ফুটতে শুরু করবে সেই পর্যায়ে চুলা থেকে নামিয়ে দিয়ে দিচ্ছি 1 কাপ শুকনো চালের গুঁড়া। এখন এই গরম পানির সাথে গুঁড়াটা ভালোভাবে মিশিয়ে নেব। তবে চুলা থেকে না নামিয়েও এই কাজটা করা যাবে। আবার চাইলে ভেজা চালের গুঁড়াও নিতে পারেন, সেক্ষেত্রে পানির পরিমাণ কম লাগবে। মূলত 1 কাপ পানির সাথে 1 কাপ শুকনো চালের গুঁড়া লাগবে। আর যদি ভেজা চালের গুঁড়া হয় তাহলে পানির পরিমাণটা অনেকটাই কম লাগবে। আমি এখানে 1 কাপ চালের গুঁড়া নিয়েছি, সেক্ষেত্রে পিঠার পরিমাণটা অনেক বেশিও হবে না আবার অনেক কমও হবে না। আপনারা চাইলে কম বেশি করে বানিয়ে নিতে পারেন। হাতের সাহায্যে ভালোভাবে পারফেক্ট একটা ডো তৈরি করে নিয়েছি। এখন এই ডো থেকে একদমই ছোট ছোট করে লেচি কেটে গোল করে নিয়েছি। একটা লেচি নিয়ে হাতের তালুর সাহায্যে প্রেস করলেই চুষি পিঠা তৈরি হয়ে যাবে। এগুলো আসলে এক্সপার্টদের হাতের কাজ। আমি এতটা এক্সপার্ট না হওয়ার কারণে পিঠাগুলো একদমই পারফেক্ট ভাবে করতে পারিনি শুরুর দিকে। তবে শুরুর দিকে খুব একটা ভালো না হলেও পরে সবগুলো পিঠা কিন্তু একদমই পারফেক্ট হয়েছে। আমি সবগুলো পিঠা বানিয়ে নিয়েছি। অবশ্যই পিঠার উপরে চালের গুঁড়া ছিটিয়ে দিতে হবে, এছাড়া একটার সঙ্গে আরেকটা লেগে ধরবে। আমি এই পিঠাগুলো কিছুটা বড় করেই বানিয়েছি, আপনারা এর চেয়ে ছোট বা বড় করেও বানিয়ে নিতে পারবেন। এই পিঠাগুলো সংরক্ষণ করে রাখতে চাইলে রোদে শুকিয়ে এয়ারটাইট বক্সে রেখে দিতে পারবেন। এখন পিঠাগুলো রান্না করে নেওয়ার পালা। আমি এখানে 1 কেজি দুধের চেয়ে একটু কম পরিমাণে লিকুইড দুধ নিয়েছি। সুন্দরী স্মেলের জন্য দিচ্ছি 3টা সাদা এলাচ আর 2টা তেজপাতা। এগুলো দিলে পিঠা থেকে খুবই সুন্দর স্মেল আসে। এখন দুধটা জাল দিয়ে বলক তুলে নেব। যে পর্যায়ে বলক চলে এসেছে সেই পর্যায়ে দিচ্ছি 1/3 কাপ চিনি। আপনাদের টেস্ট অনুযায়ী চিনিটা দিয়ে দিতে পারেন। এখন দুধের সাথে চিনিটা মেল্ট হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। তবে আপনারা চিনির পরিবর্তে গুঁড়ো ব্যবহার করতে পারেন। দুধের সাথে চিনি মিশে যাওয়ার পর বানিয়ে রাখা পিঠাগুলো দিয়ে দিচ্ছি। পিঠাগুলো একটার সাথে আরেকটা লেগে ধরলে ছাড়াতে যাবেন না, তাহলে পিঠাগুলো ভেঙে যাবে। দুধের মধ্যে দেওয়ার পর পিঠাগুলো আপনা আপনি ছেড়ে যাবে। 1/3 কাপ কোরানো নারকেল দিলাম। হাতের কাছে না থাকলে দরকার নেই। এখন মিডিয়াম টু লো হিটে পিঠাগুলো জাল করে নিতে হবে। ঢাকনা দিয়ে ঢেকে দিলে একটু কম সময় লাগবে, তবে সেক্ষেত্রে বারবার ঢাকনা তুলে পুনরায় ঢেকে দিতে হবে। এছাড়া বলক দিয়ে দুধগুলো পড়ে যাবে। মিষ্টি খাবারে একটু লবণ না দিলে খাবারের টেস্ট পানসে লাগে, এজন্য চিমটি পরিমাণ লবণ দিলাম। চাইলে রান্না শুরুর দিকে দেওয়া যাবে। 10 মিনিট পর আমার পিঠাগুলো হয়ে গিয়েছে। যখন দেখবেন পিঠাগুলো দুধের শিরার উপর দিয়ে ভেসে উঠেছে তখন বুঝতে হবে পিঠাগুলো হয়ে গিয়েছে। দুধের শিরাটা বেশ অনেকটুকু থাকতেই নামিয়ে নিতে হবে, কারণ পিঠাগুলো ঠান্ডা হওয়ার পর দুধের পরিমাণ অনেকটাই কমে যাবে। সেই হিসেবে দুধের পরিমাণটা খেয়াল করে চুলা থেকে নামিয়ে নেবেন। খুবই কম সময়ে একদম ঝামেলাবিহীন রেসিপি শেয়ার করেছি, একদমই সহজভাবে দেখানোর চেষ্টা করেছি। আর এই পিঠাগুলো যারা খেয়েছে তারা তো জানেনই কতটা টেস্টি এই পিঠা। যারা কখনোই খাননি তারা আজকে এই রেসিপি ফলো করে বানিয়ে ফেলুন। এরকম এক বাটি ধোয়া ওঠা পিঠা শীতের আমেজকে আরো দ্বিগুণ করে তোলে। আমার আজকের সহজ রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। রেসিপিটি যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।